কিছুদিন আগে ওয়েট ফাউন্ডেশন থেকে আমাদের এলাকায় একটি উঠান বৈঠক হয়েছিল। তো ওই উঠান বৈঠক মূল উদ্দেশ্য ছিল জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের কি কি সমস্যা দেখা দেয় এবং সমস্যাগুলোর ফলে আমাদের করণীয় কী কী আছে। যেমন মনে করেন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের রাস্তাঘাট ভাঙনের সমস্যা দেখা দেয়, তারপর গর্ভবতী মায়েদেরকে সেবা নিতে সমস্যা হয়, নিরাপদ পানির অভাব হয়, গ্রামের স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনগুলো অস্বাস্থ্যসম্মত হয়ে পড়ে, যার কারণে পানি দূষিত হয়, জীবনমানের উন্নয়নের বিপন্ন ঘটে। এছাড়াও আমরা যে এই প্রশিক্ষণ পেয়ে আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আবার উঠান বৈঠক করেছি। এই উঠান বৈঠকে বিভিন্ন মা এবং বাবা, ছেলে, নারী, পুরুষ সকলেই উপস্থিত ছিল। এই উপস্থিত সভায় আমরা এনে আলোচনা করছি যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলোর পরিবর্তে আমাদের করণীয় কী। যেমন ইউনিয়ন পরিষদকে অবহিতকরণ, তারপর ইউনিয়ন পরিষদ থেকে যদি কোনো বরাদ্দ থাকে, এই বরাদ্দগুলো কোন কোন পরিবারে দেওয়া যেতে পারে, এই সম্পর্কে নিয়ে আমরা অনেক আলোচনা করছি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ করে যে শিশু পুষ্টির যে ঘাটতিটা দেখা দেয় এলাকায়, যেমন কৃষকদের ক্ষেত্রে দেখা দেয়, এই ক্ষেত্রেও আমরা সচেতন করি নারী পুরুষ উভয়দেরকে। এবং আমরা চাই আমরা যতটুকু জানছি আর যতটুকু জানছি ততটুকু প্রসার করছি। তবে আমরা মনে করি প্রসার ঘটে। আমরা প্রসার অবশ্যই আমাদের কালিকাপুর ইউনিয়নে ঘটাবো এবং আমরা নির্বিঘ্নে কাজ করে যাচ্ছি জলবায়ু নিয়ে এবং ভবিষ্যতে করব, অতীতেও করে আসছি। আগের চেয়ে আমাদের এলাকাটা একটু হলেও উন্নতি হয়েছে, কিন্তু এখন ভবিষ্যতে আমরা আরও উন্নয়ন করব এবং উন্নতি করব। এজন্য আমিও এই কোম্পানিকে বা এই প্রজেক্টকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং আমরা এই কাজে সহযোগিতা করার জন্য আমরা নিজেরাই গৌরবান্বিত মনে করি। কারণ আমাদের অবহেলিত এই ইউনিয়নটি এবং এটি আমরা আশা করি যে ইউনিয়নটিকে আমরা স্বাস্থ্যসম্মত ইউনিয়ন এবং জলবায়ু মোকাবেলা ইউনিয়ন হিসাবে আমরা ঘোষণা দিতে পারবো। এই আশা রেখে আমাদের কাজ আমরা চালিয়ে যাব। আর বিশেষ করে আমরা যদি ওয়েট ফাউন্ডেশনের ধন্যবাদ জানাই। এছাড়াও ওয়েট ফাউন্ডেশন থেকে যদি আমাদের আরও বেশি ট্রেনিং দেওয়া হয় বা আমাদেরকে বোঝানো হয়, তাহলে আমরা আরেকটু বেশি ভালো বুঝবো। আমরা ভালো বুঝলে আমাদের কমিউনিটিতে প্রচার ভালো করে করতে পারবো। আমরা মনে করি আমাদের প্রসার ঘটবে এবং আমাদের আশা ওয়েট ফাউন্ডেশনের কাছে যেন আমাদের কমিউনিটি পর্যায়ে বা আমাদের ইউনিয়ন পর্যায়ে যে এগুলো আছে, যে কমিটিগুলো করা আছে, এই কমিটিগুলোকে যেন ট্রেনিং করানো হয় এবং ট্রেনিংয়ের মাধ্যমে যেন জলবায়ু মোকাবিলার যে কৌশলগুলো, এই কৌশলগুলো যেন আমাদের শেখানো হয়, যাতে করে সরাসরি যদিও ওয়েট ফাউন্ডেশন আমাদের কাছে থাকবে না বা একসময় প্রোগ্রাম থাকবে না, আমরা যেন এগুলো শিখে রেখে আমরা যেন আমাদের এলাকায় কাজ করতে পারি। প্রশিক্ষণ তো কখনো উঠে যায় না, যদিও প্রোগ্রাম উঠে যায়, প্রজেক্ট উঠে যায়, প্রশিক্ষণ উঠে যায় না। এই প্রশিক্ষণগুলো আমাদের গভীরে বা আমাদের জ্ঞানে ধরে রাখতে পারলে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ভালো কাজ করতে পারবো এবং করে যাবো। এই জন্য ওয়েট ফাউন্ডেশনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।